আগের ক্লাসে আমি তোমাদের কিছু ফর্মুলা বা সূত্র ত্রিকোণমিতি দেখিয়েছিলাম, ঠিক আছে। তা এই ক্লাসে আমি আরও কিছু তোমাদের ফর্মুলা দেখাবো, দেখানোর পর তারপর আমরা অঙ্কে যাব। তা আমরা সেই ফর্মুলাটা করতে গেলে বা দেখতে গেলে আমরা সেই একই রকমভাবে কী করব, সেই সমকোণী ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। যেমন আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে সমকোণী ত্রিভুজটা, প্রথম ক্লাসে যে সমকোণী ত্রিভুজটা দেখিয়েছিলাম যে এবিসি, যে সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। আমি আর ডিটেলস বলছি না, আগের ক্লাসে আমি দেখিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তা যেটা বলা যে এখান থেকে আমরা যেটা পেয়েছি আরেকটা ফর্মুলা পাবো, যেটা হচ্ছে ধরো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা একটা ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো এই ফর্মুলাটা আমরা কত রকম ভাবে লিখতে পারি। আমাদের অঙ্ক করতে গেলে এই ফর্মুলাটার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে। কিরকম, ধরো এটাকে আবার এরকম ভাবে লেখা যায়, যদি কস স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাও তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা তোমাদের অনেক সময় অঙ্কে করতে হয় বা আসে, মানে তোমাদের করতে হবে। অথবা আবার কি লিখতে পারি, ধরো এই সাইন স্কোয়ারটা যদি এদিকে চলে যায় তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে তিনটে ফর্মুলা কিন্তু আমরা একটা ফর্মুলা থেকে বেরোলো, অর্থাৎ এই তিনটে কিন্তু ফর্মুলা তোমাদের অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আবার আরো একটা সূত্র আছে, যেমন ধরো 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমরা আবার কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ারটা ওদিকে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার এটাকে আরো ঘুরিয়ে লেখা যায়, কি লেখা যায়, যে আমরা যদি এই 1টাকে পাশে নিয়ে আসি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা। এই তিনটে ফর্মুলা, অর্থাৎ এই একটা থেকে যে আরো দুটো ফর্মুলা বেরোলো, এই তিনটে ফর্মুলাও কিন্তু তোমাদের অঙ্কে অ্যাপ্লিকেবল করতে হবে, ঠিক আছে। তো এইরকম ভাবে আসে। আরো একটি ফর্মুলা আছে, যেমন ধরো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। অথবা এটা আমরা আবার কিভাবে লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা, এই কট স্কোয়ার থিটাকে ওদিকে নিয়ে যাও তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। অথবা আবার আমরা কি লিখতে পারি, একই রকম ভাবে 1টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই ফর্মুলাগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের সমস্ত অঙ্কগুলোই হয়ে যাবে, ঠিক আছে। আর কি লেখা যায়, আগের ক্লাসে একটা জিনিস বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল কি, যেমন ধরো ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা, এটা বলা হয়েছিল। ধরো কিভাবে আসে এই সাইন থিটা বাই কস থিটা, কিভাবে আসে। সাইন মানে আমরা কি জানি, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতি। লম্ব বাই অতি মানে কি, এবি বাই এসি সাইন থিটা। আর কস থিটা মানে কি, কস থিটা মানে ভূমি বাই অতি, অর্থাৎ বিসি বাই এসি। তাহলে এটাকে আমরা যদি এবি বাই এসি করো, এটাকে যদি উল্টে যায় তাহলে কি হয়, এসি বাই বিসি হয়। তাহলে এসি এসি কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকে কি, এবি বাই বিসি। এবি বাই বিসি মানে কি, এবি বাই বিসি মানে হচ্ছে ট্যান থিটা। দেখো ট্যান থিটা মানে যে এবি বাই বিসি, এটা সাইন থিটা বাই কস থিটা, এই ফর্মুলা থেকে কিভাবে চলে আসে। তো এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা এই যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আমরা এখন করব, সেই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমরা পেরে যাব। দেখো এখন আমরা কোর্সে দেখি 23.3 এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমার যে সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছি।
তাই আগের ক্লাসের এই সূত্রগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা সূত্রগুলো পেয়ে যাবে। তা দেখা যাক এখন আমরা তাহলে অঙ্কগুলো করি। খুব সহজ পদ্ধতি, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। দেখো আমাকে অঙ্কটা দিয়েছে যে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে কি বলেছে আমাকে আরেকবার দেখে নাও। সাইন থিটার ভ্যালু বলে দিয়েছে 4/5, তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এই কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এটা মান নির্ণয় করতে। তাহলে কিভাবে করব আমরা? প্রথমে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকব। আমরা প্রথমেই শিখেছি সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম এ বি সি। এই যে সমকোণী ত্রিভুজটা আঁকলাম। আচ্ছা, সাইন থিটা মানে কি আমরা আগেও জেনেছি। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি তাহলে? লম্ব বাই অতিভুজ। তার মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে আমার লম্বের ভ্যালু, এটা হচ্ছে আমার অতিভুজের ভ্যালু। তাহলে এইটাকে আমরা ওই আনুপাতিক ভাগার যেভাবে ধরা হয় ওইভাবে যদি আমরা ধরি, তাহলে এটা লম্বটাকে যদি আমি ধরি 4k আর অতিভুজটাকে আমরা তাহলে ধরি 5k। কেটা হচ্ছে আমাদের একটা রেশিও, ঠিক আছে, একটা তোমার কমন রেশিও, এটা ইউনিভার্সাল, এটাকে আমরা ধরতেই পারি। কেউ যদি ভাবে আমি কে এর জায়গায় এক্স ধরবো ধরতে পারে, কেউ যদি ভাবে যে আমি কে এর জায়গায় এম ধরবো ধরতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি লিখে নিই, তাহলে ধরি এবি ইকুয়াল টু 4k আর এসি ইকুয়াল টু 5k ধরলাম। এবার আমরা কি করব, বিসির ভ্যালু বের করব। কেন বিসির ভ্যালু বের করব? কারণ আমাকে কোসেকের জায়গায় আমি মানটা বসাবো। কোসেক মানে কি? কোসেক মানে আমরা সবাই জানি যে সাইনের অপোজিট। তাহলে সাইনের অপোজিট হলে কি হবে, আমার অতি বাই লম্ব, এটা নয় হয়ে যাচ্ছে। কিন্তু কট মানে কি? ট্যানের অপোজিট। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে কট হলে কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমিটা আমার দরকার, তাহলে ভূমিটা আমি বের করব। তাহলে ভূমিটা আমি কিভাবে বার করব? পিথাগোরাস দিয়ে। পিথাগোরাসের সূত্র আমাদের মনে রাখতে হবে যে পিথাগোরাস কি বলেছিল, ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই। পিথাগোরাস আমাদের কি বলেছিল? পিথাগোরাস বলেছিল যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কি বলেছিল? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এবার আমার কার কার মান জানি এই ত্রিভুজের থেকে, সেখানে আমরা এটা বসিয়ে দিই। তাহলে আমরা অতিভুজ জানি কত? 5k। তাহলে আমি এখানে 5k অতিভুজের জায়গায় বসিয়ে দিই। তাহলে 5k বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার। ভূমি আমরা জানি না, তাই জন্য ভূমির মান কত? বিসি, তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম। লম্ব কত? 4k আমরা বসিয়ে দিলাম, তার স্কোয়ার হলো 5k, তার হোল স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 25k স্কোয়ার। বিসি যেমন আছে তেমন থাকলো, 4 তার হোল স্কোয়ার মানে 16k স্কোয়ার। এবার এই 16k স্কোয়ারটাকে আমি ইকুয়াল টু এ পাশে নিয়ে আসবো। যখনই ইকুয়াল টু এ পাশে আসবে আমার কি হবে? সাইনটা চেঞ্জ হলো, হয়ে 16k স্কোয়ার হলো ইকুয়ালস টু বিসি তার হোল স্কোয়ার হলো। এবার আমাদের যেহেতু এটা লাইক টার্ম, অর্থাৎ হচ্ছে আমাদের এটা সদৃশ্য পদ, তাহলে আমরা এই দুটোকে কি করব? বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিলে 25 থেকে 16 বিয়োগ করলে 9k স্কোয়ার ইকুয়াল টু বিসি তার হোল স্কোয়ার। এবার কি করব? স্কোয়ারটা এপাশে আসলে কি হয়ে যায়? এটা রুট হয়ে যায়। তাহলে বিসি ইকুয়াল টু 9k স্কোয়ার তার রুট। তাহলে রুটের থেকে বের করলে কি, আমরা যদি এরকম ছোট ছোট করে ভাঙি, আমরা ক্লাস 7-8 করেছি, তাহলে কি হবে? দুটো 3 থেকে একটা বেরিয়ে আসছে, দুটো k থেকে একটা বেরিয়ে আসছে। তাহলে বিসির ভ্যালু আমাদের কি বেরিয়ে গেল? বিসির ভ্যালু বেরিয়ে গেল আমাদের 3k। তাহলে 3k বেরিয়ে গেল। তাহলে এবার আমি এখানে মানটা বসিয়ে দিই। কি চেয়েছে আমাদের? কোসেক থিটা 1 প্লাস কট থিটা। তাহলে কোসেক মানে কি স্যার?
কোসেক মানে হচ্ছে সাইনের অপোজিট। সাইন যদি লম্ব বাই অতি হয়, কোসেক হচ্ছে অতি বাই লম্ব। তাহলে অতি বাই লম্ব মানে অতির ভ্যালু কত 5k বাই লম্বর ভ্যালু কত 4k বাই 1 প্লাস কট। কট মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি মানে কত 3k, লম্ব কত 4k। ওপরেরটা যেমন আছে তেমন রেখে দিলাম। এখন আমরা কে কাটাকুটি করছি না, এটাকে লসাগু করি 4k, কারণ এর নিচে কি আছে 1, অর্থাৎ এই রকম ভাবে হবে। এর নিচে কি আছে আমার 1 এর নিচে 1, তাহলে এটার আর এটার লসাগু করলে 4kই থাকে। ঠিক আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে কি হয় 4kই হয়। 4k এর সঙ্গে 1 গুণ করলে 4k প্লাস 4k দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 3k করলে 3k, তাহলে কত হচ্ছে 5k বাই 4k, আর এদিকে 7k বাই 4k। এই ইকুয়াল টুটা তোমাদের এইটা সোজাসুজি রাখতে হবে। তাহলে পরের লাইনে কি হয়ে যাচ্ছে 5k বাই 4k, এটা উল্টে গেলে 4k বাই 7k। 4k কেটে গেল, k কেটে গেল, পড়ে থাকলো 5 বাই 7। এটাই আমাদের অ্যান্সার। দেখো কোষে দেখি 23.3 এ আমরা 1-এর 2-এর অঙ্কটা করব। ঠিক আছে, একই রকম 1-এর অঙ্কটা যেভাবে করেছি 2-এর অঙ্কটা ঠিক একই রকম, শুধু আমাকে কি বলেছে যদি tan θ = 3/4 হয় তবে দেখাও যে √1 - sin θ বাই 1 + sin θ = ½ কি বলেছে আবার বলছি, যদি tan θ = 3/4 হয় তবে দেখাই যে √1 - sin θ বাই 1 + sin θ = ½ অর্থাৎ আমাকে এটা প্রুভ করতে বলেছে। তাহলে কিভাবে করব, একই ফর্মুলা একই প্রসেস। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম কি ABC। আমরা tan মানে কি জানি, tan θ মানে কি জানি, tan θ মানে লম্ব বাই ভূমি, তার মানে এটা লম্বের ভ্যালু, এটা ভূমির ভ্যালু। তাহলে এটাকে আমরা ধরতে পারি কি লম্ব মানে 3k আর এটা ভূমি মানে কত 4k। তাহলে আমরা ধরি AB = 3k আর BC = 4k হলো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এইখানে ভ্যালুটা পুট করতে হবে, তাই তো এখান থেকে আমাকে হাফ বের করতে হবে। তাহলে আমার এখানে কি আছে sin θ, তাহলে sin θ মানে কি স্যার, sin θ মানে লম্ব বাই অতি। তাহলে আমার এখানে অতির ভ্যালু নেই, তাই তো, যেহেতু আমার এখানে অতির ভ্যালু নেই তাহলে আমাকে অতির ভ্যালুটা বের করতে হবে। তাহলে অতির ভ্যালুটা আমি কিভাবে বের করব, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে সেই পিথাগোরাসের ফর্মুলা পিথাগোরাস। তাহলে ত্রিভুজ ABC থেকে পাই, ত্রিভুজ ABC থেকে পাই কি পিথাগোরাসের ফর্মুলা, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমরা ভ্যালু জানি না, তাহলে অতিভুজ মানে কি AC তার হোল স্কয়ার। লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে 3k তার হোল স্কয়ার। ভূমি, ভূমি মানে কত 4k তার হোল স্কয়ার। তাহলে AC তার হোল স্কয়ার ইকুয়াল টু 3k তার হোল স্কয়ার মানে 3a স্কয়ার মানে 9k স্কয়ার, 4a স্কয়ার মানে কত 16k স্কয়ার। তাহলে AC তার হোল স্কয়ার ইকুয়াল টু, এই দুটো আমার সদৃশ্য পদ, তাহলে 25k স্কয়ার। তাহলে AC ইকুয়াল টু স্কয়ারটা এদিকে গেলে কি হয় রুট হয়ে যায় আমরা জানি। তাহলে রুট থেকে বেরোলে আমরা বের করব কিভাবে, 25 মানে 5 × 5, k স্কয়ার মানে k × k। তাহলে দুটো 5 থেকে একটা 5, দুটো k থেকে একটা k, তাহলে AC ইকুয়াল টু 5k বেরিয়ে গেল। তাহলে আমি 5k টা এখানে বসিয়ে দিলাম, হলো।
এবার আমাদের এটা প্রুফ করতে বলেছে, তাহলে বাম পক্ষ বলে লিখি। যখনই আমাদের এরকম বলবে এটা ইকুয়াল টু এটা, দেখাই যে এই যে দেখাই যে এটা ইকুয়াল টু এটা, তখনই আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষ এইভাবে ধরে নেব। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডাইরেক্ট ডান পক্ষ প্রুফ করব। তাহলে বাম পক্ষে কি দিয়েছে, √1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তাহলে আমরা ভ্যালুটা বসিয়ে দিই। সাইনের ভ্যালু কি স্যার, সাইনের ভ্যালু মানে লম্ব বাই অতি। তার লম্বর ভ্যালু কত, 3k, অতির ভ্যালু 5k। তাহলে 3k বাই 5k, নিচে 1 প্লাস, এখানেও তাই, লম্ব বাই অতি 3k প্লাস 3k বাই 5k। তাহলে কি হলো, এটা লসাগু করবো এই ওপরের পার্টটা অর্থাৎ লবের পার্টটা, আর এটা হচ্ছে হরের পার্ট। তাহলে লবের পার্টটা যদি আমরা লসাগু করে পাই 5k, লসাগু হলো এখানে 5k মাইনাস 3k, আর এখানে 5k লসাগু হলে 5k 5k প্লাস 3k। তাহলে এটা কত হলো, এটা থেকে এটা মাইনাস করলে 2k বাই 5k, আর এটা প্লাস করলে 8k বাই 5k। এবার কি করব, আমরা উল্টে দেবো, এটা করলে কি হয়, 2k বাই 5k ইন্টু 5k বাই 8k। 5k কেটে গেল, k কেটে গেল, 4 দুগুণে 8, তাহলে রুটের উপরে 1/4। তাহলে 1/4 মানে কি, রুট থেকে বেরোলে 1/2 ইন্টু 2, 1 ইন্টু 1, তাহলে 1/2 প্রমাণিত। এইভাবে আমরা এই অঙ্কটা করব। তাহলে আবার বলি অঙ্কটা কি হলো দেখে নাও। যেহেতু আমাদের বলেছে tan এর ভ্যালু দিয়েছে, তাহলে tan মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে এটা আমার হচ্ছে 3k, এটা হচ্ছে 4k। তাহলে আমরা ধরি AB ইকুয়াল টু 3k, BC ইকুয়াল টু 4k। আমরা অতিভুজটা জানি না, অতিভুজটা আমাকে বের করতে হবে। কারণ অতিভুজ যেহেতু, কেন বের করতে হবে, যেহেতু সাইন আছে, তাই জন্য আমরা পিথাগোরাস দিয়ে আমরা কি করলাম, অতিভুজ বার করলাম 5k। করার পর যেহেতু আমাকে দেখাই যে প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা বাম পক্ষটা ধরলাম। বাম পক্ষ ধরে এই সাইনের জায়গায় এই ত্রিভুজ থেকে আমরা ভ্যালুগুলো বার করলাম, আর করে ক্যালকুলেশন করলে দেখা গেল কাটাকুটি করে 1/2 আমার হলো, এবং আমরা শেষে লিখব প্রমাণিত। এবং সেই প্রমাণিতর জায়গায় তোমরা পারলে ডান পক্ষ লিখে প্রমাণিত লিখতে পারো। দেখো বসে দেখি 23.3 এ 1-এর 3 নম্বর অঙ্কটা কিভাবে করব। একই নিয়ম, আমরা আগের যে দুটো অঙ্ক করেছি সেইভাবে। এখানে দেওয়া আছে কি, tan θ ইকুয়াল টু 1 হলে 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস 7 cos θ এর মান নির্ণয় করো। ঠিক আছে, আরেকবার দেখে নাও কি বলেছে, 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস 7 cos θ এর মান নির্ণয় করো। তাহলে কিভাবে করব, তাহলে সেই একই রকম নিয়ম, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। আঁকো এ বি সি। এখানে দেখো একটা ব্যাপার আছে, আগের অঙ্কগুলো ছিল লব আর হর দেয়া ছিল, এখানে কিন্তু অনলি ফর লব, হর কিন্তু আমাদের দেয়া নেই। তাহলে আমাদের হর মানে কি, এখানে হর মানে কিন্তু 1, লব 1 মানে হচ্ছে হরও 1। তাহলে আমরা এটাকে ভেবে নিচ্ছি, এর নিচে 1 আছে। তাহলে tan θ মানে কি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি হয়, লম্বও 1 ভূমিও 1, তাহলে লম্ব আমরা 1 কে ধরে নিই, ভূমিও তাহলে আমি 1 কে ধরে নিলাম। তাহলে ধরি AB ইকুয়ালস টু 1k, BC ইকুয়ালস টু 1k হলো। এবার ব্যাপার হচ্ছে দেখো যে আমি এখানে ভ্যালু যে বসাবো, সাইন, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি। তাহলে আমার এখানে তো অতিভুজ নেই, তাহলে আমাকে অতিভুজ বের করতে হবে। তাহলে আমাকে অতিভুজ কোথা থেকে বের করতে হবে,
আমাকে অতিভুজ বের করতে হবে কোথা থেকে? পিথাগোরাসের সূত্র থেকে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে বের করতে গেলে কিভাবে লিখবো? ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি? অতি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি স্কয়ার মানে হচ্ছে এসি তার হোল স্কয়ার, লম্ব স্কয়ার মানে কি 1k তার হোল স্কয়ার, ভূমি মানে কি 1k তার হোল স্কয়ার। তাহলে এসি তার হোল স্কয়ার ইকুয়াল টু 1k তার হোল স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, k স্কয়ার মানে k স্কয়ার। তাহলে k স্কয়ার আর 1 মানে k স্কয়ার, এখানেও তাই k স্কয়ার। তাহলে k স্কয়ার আমার কত বেরোলো? 2k স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু 2k স্কয়ার। এবার স্কয়ারটা এদিকে আসলে কি হয়ে যায়? এদিকে আসলে হয়ে যায় স্যার রুট। তাহলে এসি ইকুয়াল টু রুট 2 তো বেরোচ্ছে না, শুধু কে স্কয়ারটা বেরোচ্ছে। তার মানে কে স্কয়ারে রুট করলে শুধু কে বেরোয়, কে রুট 2। এইটা হয়ে গেল আমার অতিভুজে ভ্যালু। ঠিক আছে, তাহলে অতিভুজের ভ্যালু এবার বেরিয়ে গেল। এবার আমি এখানে পুট করে দেবো, তাহলে মানটা বেরিয়ে যাবে। কি দিয়েছে আমাকে? 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা হলো 8 ইন্টু, এটা 8 এর সাইন 8 এর সঙ্গে ইন্টু আকারে আছে। সাইন মানে কি? লম্ব বাই অতি, তাহলে 1k বাই k রুট 2 প্লাস 5 ইন্টু cos থিটা মানে কি? ভূমি বাই অতি, অর্থাৎ 1k বাই k রুট 2 হলো। সাইনের ভ্যালু কি? 1k বাই k রুট 2 তার হোল কিউব মাইনাস 2 cos মানে কি? ভূমি বাই অতি, 1k বাই k রুট 2 তার হোল কিউব প্লাস 7 cos থিটা মানে কি? ভূমি বাই অতি ইন্টু 1k বাই k রুট 2 হলো। তোমরা চাইলে এই কে কে কেটে দিতে পারো, এই কে কে কেটে দিতে পারো, কে কে কেটে দিতে পারো, কে কে কেটে দিতে পারো, কে কে কেটে দিতে পারো। তাহলে কি দাঁড়াচ্ছে এসে আমার? তাহলে এই 8 ইন্টু 1 বাই রুট 2 মানে হচ্ছে 8 বাই রুট 2। অনেকে ভুল করে কি? অনেকে ভুল করে এটার সঙ্গে এটা গুণ করে আবার এটার সঙ্গে এটা গুণ করে দেয়। না, কখনো তা করবে না। নিয়মটা হচ্ছে 8 এর সঙ্গে 1 গুণ হয়ে 8 কে 8 আর নিচে রুট 2। ঠিক আছে, 8 এর সঙ্গে 8 কে 8 নিচে রুট 2 প্লাস, ঠিক এখানেও তাই 5 কে 5 বাই রুট 2। এখানে আমার কি আছে? 1 কিউব। 1 কিউব মানে কত? 1। রুট 2 তার হোল কিউব মানে রুট 2 তার হোল কিউব, রুট 2 তার হোল কিউব। স্যার কটা রুট 2? রুট 2 তার হোল কিউব মানে রুটের মধ্যে 3টে রুট, কিউব যেহেতু আছে 3টে, তাহলে 2টো বেরিয়ে আসে আর একটা রুটের মধ্যে থেকে যায়। তাহলে কি থাকে? 2 রুট 2 মাইনাস 2 ইন্টু 1 কিউব মানে 1, রুট 2 তার হোল কিউব মানে সেম 2 রুট 2 প্লাস 7 এর 7 বাই রুট 2। এবার এই 2 উপরে নিচে কেটে গেল। তাহলে এখানে লসাগু করলে কি হয়? রুট 2 লসাগু করলে রুট 2। তাহলে রুট 2 দিয়ে রুট 2 কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 8 গুণ করলে 8 প্লাস রুট 2 দিয়ে রুট 2 কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5। এখানে আমার লসাগু করলে কি হচ্ছে? 2 রুট 2 আর রুট 2। দেখো এখানে লসাগুটা হচ্ছে আমার রুট 2 এর টার্ম এগুলো, তাহলে রুট 2 লসাগু করলে আমার রুট 2ই হয়। ঠিক আছে, 2
এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, তাহলে 2 1 আর 1 এর লসাগু করলে কি হয় 2 হয়। এবার এই 2√2 কে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 মাইনাস √2 দিয়ে এটাকে ভাগ করলে √2 দিয়ে 2√2 কে ভাগ করলে √2 কেটে গেল, পড়ে থাকলো 2, 2 একে 2 প্লাস √2 দিয়ে 2√2 কে ভাগ করলে √2 কেটে যায়, 2 পড়ে থাকে, 7 দুগুণে 14। তাহলে 8 আর 5 কত 13 বাই √2, আর আমার এখানে কত এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাস দুটো আগে প্লাস করে দেবো, 14 একে 15, 15 থেকে 2 বাদ গেলে 13 বাই 2√2, তাহলে 13 বাই √2 ইন্টু এটা উল্টে গেলে 2√2 বাই 13, 13 কেটে গেল, √2 কেটে গেল, থাকলো আমার 2, এটাই অ্যান্সার।